আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ ফরমান, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এর অর্থ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনি মানুষের মধ্যে সবচেয়ে ভয়ানক শত্রু হিসেবে পাবেন মুসলমানদের জন্য ইহুদি এবং মুশরিকদেরকে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য ভয়ানক দুইটা শত্রুর কথা উল্লেখ করেছে। একটি হচ্ছে ইহুদি জাতি, আরেকটি হচ্ছে মুশরিক জাতি। আবার এই ভয়ানক দুই শত্রুর আলোচনা করতে উল্লেখ করতে আল্লাহ পাক প্রথমে ইহুদিদের কথা উল্লেখ করেছেন। এতেই আমরা ইঙ্গিত পাই ইহুদিরা হচ্ছে মুসলমানদের নাম্বার 1 ভয়ানক শত্রু। আর এর তাইদ করে কোরআনে করিমের বিভিন্ন আয়াত এবং বিভিন্ন আহাদিস। তো এই ভয়ানক শত্রুর মোকাবেলায় আমরা একা ছেড়ে দিয়েছি পিঠে মাটি হারা কিছু মজলুমদেরকে, যারা নিরস্ত্র, নিপীড়িত, নির্যাতিত, ক্ষুধার্ত, আর তারাই হচ্ছে ফিলিস্তিনিরা। মসজিদে আকসা হেফাজতের দায়িত্ব আমাদের মুসলিম উম্মার। এই ক্ষেত্রেও এই বিষয়টাও আমরা এই ফিলিস্তিনি মজলুমদের হাতে ছেড়ে দিয়েছি। তারা সব কিছু করবে, আর আমরা দূর থেকে দেখব। আজ দেখেন আরব শাসকদের অবস্থা, তারা করছেটা কি? ফিলিস্তিনের শিশুরা যখন ঘাস খাচ্ছে ক্ষুধার জ্বালায়, গাছের পাতা খাচ্ছে, গবাদি পশুর খাবার পর্যন্ত তারা খাচ্ছে, ঠিক এই মুহূর্তে এই সময়ে আরবের শাসকরা তারা বাহারি খানার আয়োজন করে তারা খাচ্ছে, আর এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করছে। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি যে আরবরা ফিলিস্তিনিদেরকে সাহায্য করছে না, তাদের সাহায্য করতে এগিয়ে আসছে না। শুধু কি তাই? তাই যদি হতো তাহলে তো একটা কথা ছিল। আসলে তো বিষয়টা আরো ভয়ানক। এই আরবরা তাদের প্রভু আমেরিকা আর ইসরায়েলের সমর্থনে সাহায্যে এক পায়ে তারা দাঁড়িয়ে আছে। তারা সাহায্য করে যাচ্ছে, ফিলিস্তিনের বিরুদ্ধে আমেরিকাকে তারা সাহায্য করছে, ফিলিস্তিনের বিরুদ্ধে তারা ইসরায়েলকে সরাসরি সাহায্য করছে। এই আরবের এই শাসক শ্রেণী মুনাফেকদের দিকে তাকিয়ে আজ আমরাও চুপ করে আছি। অথচ মুসলিম একটা অঞ্চল বা একটা দেশ যদি আক্রান্ত হয়, তাহলে তারা যদি পারে না, যুদ্ধে হেরে যায় বা কুলাতে পারে না, তাহলে তার পার্শ্ববর্তী এলাকার উপর, দেশের উপর জিহাদ ফরজ হয়ে যায়। তারাও যদি পারে না, তাহলে তার পার্শ্ববর্তী দেশের উপর জিহাদ ফরজ হয়ে যায়। এইভাবে টোটাল মুসলিম উম্মার উপর জিহাদ ফরজ হয়ে যায়। আজকের বাস্তবতা কি বলছে? আমাদের সবার উপর জিহাদ ফরজ হয়ে গিয়েছে। মানলাম যে
বাস্তবতার কারণে আমরা সশরীরে তাদেরকে সহযোগিতা করতে পারবো না। আমাদের এক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, মানলাম সীমাবদ্ধতা আছে, কিন্তু আর কি কোনো উপায় নেই? আর কোনো উপায় তাদের পর্যন্ত পৌঁছা যাবে না? তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে না? তারা এখন সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছে টাকা পয়সার, খাবারের। তাদের পাশে সশরীরে দাঁড়ানোর থেকেও বেশি প্রয়োজন অনুভব করছে টাকা পয়সার। আর এইভাবে এই টাকা পয়সা দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। এই দূর থেকেও আমরা তাদের পাশে এই প্রক্রিয়ায় দাঁড়াতে পারি। কথা হচ্ছে যে কিভাবে আমরা টাকা পয়সা ম্যানেজ করব, এত টাকা পয়সা তাদেরকে কিভাবে আমরা দিব? হ্যাঁ, আমরা দিতে পারি। আমরা ছাদা তুলে দিতে পারি, আমরা আলেমরা ছাদা দিব, মাদ্রাসার তালাবারা ছাদা দিবে, সাধারণ মুসল্লিরা ছাদা দিবে, জামে মসজিদে ইমাম সাহেবরা জুমার দিন ইমাম সাহেবরা সাধারণ মুসল্লিদেরকে বলবেন যে আমরা ফিলিস্তিনের বাইদেরকে আমরা সাহায্য করতে চাই, আপনারা যে যত পারেন দেন। এইভাবে যদি ইমাম সাহেবগণ বলেন, খতিব সাহেবগণ বলেন, তাহলে মানুষ উদ্গ্রীব হয়ে আছে ফিলিস্তিনিদেরকে সাহায্য করার জন্য। মানুষ অবশ্যই এগিয়ে আসবে। এই সাহায্য তোলার প্রক্রিয়াটা কিভাবে হতে পারে? কারা এই দায়িত্বটা নিবে? এর দায়িত্বটা নিতে পারে ওয়েফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। এর দায়িত্ব নিতে পারে আঞ্চলিক 2-4টা বোর্ড। এর দায়িত্ব নিতে পারে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এরা সমন্বিতভাবে বসে এরা যদি এইভাবে মাদ্রাসায় মাদ্রাসায় ছাদা করা, মসজিদে মসজিদে শুক্রবারে ছাদা করার এই বিষয়টা তারা দায়িত্ব নেয়, তাহলে আমি আশাবাদী যে সপ্তাহ দেড়েকের ভিতরে বা 2 সপ্তাহের ভিতরে আমরা ছাদার কাজটা সম্পন্ন করতে পারি। আর এই ছাদাটা তুলে আমরা কার কাছে দিব, কিভাবে তাদের কাছে পৌঁছাবো? এটাও একটা প্রশ্ন, বড় প্রশ্ন এটা। আমরা এইভাবে পৌঁছাবো যে আমরা জানি যে তুরস্ক খাবার সহায়তা সবচেয়ে বেশি করছে ফিলিস্তিনে। কাজেই তুরস্কের দূতাবাসের সাথে আলোচনা করে তাদের মাধ্যমে আমরা, অর্থাৎ তুরস্কের মাধ্যমে আমরা আমাদের টাকাটা আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা আলেম সমাজ যারা আছি, আমরা একটু চিন্তা করি যে এই রাজা বাদশাদের দিকে আমরা চেয়ে থাকবো। তারা তো ইসলামের চাইতে তাদের গদি টিকিয়ে রাখার প্রতি তাদের মনোযোগ বেশি। ইসলাম গুল্লায় যাক, তাদের গদি টিকলেই হবে। আর এই জন্য তারা সব সময় চেষ্টা করে যে আমেরিকা আর তার দূষরদেরকে তারা খুশি রাখতে। মুসলিম দেশের সব নেতৃস্থানীয় সবার একই অবস্থা। তাই তাদের দিকে আমাদেরকে তাকালে হবে না, আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইসলামের ঘরের লোক, ইসলামের সেবক, আমরা ইসলামের কর্তৃপক্ষ। আমাদেরকে কিছু একটা করতে হবে। আজকে যদি আমরা ফিলিস্তিনিদের জন্য কিছু না করি, তাহলে আমাদের পরবর্তী যারা প্রজন্ম আসবে তারা আমাদের অনুসরণ করবে। তারা বলবে যে আমাদের আকাবিররা এইরকম ফিলিস্তিনে আক্রমণ হয়েছিল, মসজিদে আকসা আমাদের হাত থেকে চলে গিয়েছিল, কিন্তু আমাদের আকাবিররা কোনো সারা শব্দ করেনি, তারা ভয়ে ভীত ছিল। তো তারাও আমাদের অনুসরণ করে, তারাও এই ভূমিকায় অবতীর্ণ হবে, ইসলামের 12টা বাজবে। এই জন্য আমরা এই পদক্ষেপটা নিতে পারি, আর্থিকভাবে সহায়তার এই পদক্ষেপটা আমরা নিতে পারি। আমরা যদি এই পদক্ষেপটা নেই,
তাহলে আমাদের দেখা দেখি অন্যান্য দেশের আলিমরাও একই পদক্ষেপের দিকে তারা এগিয়ে আসবে, তারাও একই পদক্ষেপ নিবে। আর এইভাবে চিত্র পাল্টে যেতে পারে, মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে যেতে পারে, ফিলিস্তিনের মসজিদে আকসা আসতে পারে আবার আমাদের হাতে সম্পূর্ণভাবে। কাজেই আমরা দেখি, চিন্তা করি আমরা, ফিলিস্তিনিদের রক্ত সহ্য করতে না পেরে আমেরিকার অমুসলিম ছাত্ররা পর্যন্ত তাদের ছাত্র জীবনকে বিসর্জন দিতে তারা রাজি হয়েছে, তারা রাস্তা ছাড়তে রাজি হচ্ছে না। ঠিক একই সময়ে আমাদের হেফাজতে ইসলাম, আমাদের মাদ্রাসার বোর্ডগুলা তারা পঠন পাঠনে ব্যস্ত, দরস তাদরিসে তারা ব্যস্ত। তাদের কিছু বাবার কিছু করার ফিলিস্তিনের জন্য তাদের সময়ই নেই। কত লজ্জার বিষয় এইটা, বলতেও লজ্জা লাগছে। এই জন্য আমাদের এগিয়ে আসতে হবে। প্রশ্ন হতে পারে যে এত বড় কাজ আমরা কিভাবে আঞ্জাম দিব? সারা দেশ জুড়ে এই যে ছাদা করা, এত কঠিন কাজ আমরা কিভাবে করব? আমি বলবো যে এই সারা দেশ জুড়ে ছাদা করার লোকবল আমাদের আছে, মানুষ আমাদের আছে। তাছাড়া এটা কি এত কঠিন হয়ে গেল? যেই কঠিন কাজ ফিলিস্তিনের মায়েরা করছে তার চেয়ে বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি আমাদের এই ছাদা করাটা? ফিলিস্তিনের মায়েরা কি করছে? তারা তাদের অবুঝ শিশুদের নিতর দেহ নিয়ে তারা মর্গে যাচ্ছে, তারা রক্তমাখা দেহ নিয়ে তারা হাসপাতালে ছুটছে। কোনো মাকে দেখা যাচ্ছে যে অবুঝ বালকের মাথার খুলি নিয়ে গণমাধ্যমের সামনে এসেছে, আর এসে বলতেছে যে এই যে মাথার খুলি আমার ছোট বাচ্চার, এটা আমাদের ত্যাগ। ইসলামের জন্য এই ধরনের ত্যাগ করতে আমরা প্রস্তুত আছি। মসজিদে আকসা পুনর্দখলে এই ত্যাগের জন্য আমরা প্রস্তুত আছি। নবীগণের ভিটা এই ফিলিস্তিনকে উদ্ধারের জন্য এই ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি। তারা যদি মহিলা মানুষ হয়ে এত ত্যাগ স্বীকার করতে পারে, শিশুরা যদি ইসলামের জন্য, নবীদের বিঠার জন্য, বাইতুল মাকদিসের জন্য জীবন দিতে পারে, তাদের যোদ্ধারা যদি না খেয়ে যুদ্ধ করতে পারে, নিরস্ত্র যোদ্ধারা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে যদি তারা যুদ্ধ করতে পারে, তাহলে আমরা একটু ছাদা তোলা আমাদের জন্য মস্ত বড় কাজ হয়ে গেছে নাকি? কি ভাবছি আমরা? এইভাবে চলতে পারে না। ইতিহাসে রাস্তা করে আমরা নিক্ষিপ্ত হব। এই যে পরিবেশ, শুধু বাংলাদেশও নয়, বিশ্বের আলেমরা যে পরিবেশ দেখাচ্ছে, কাজেই আমরা নজির হতে পারি সারা পৃথিবীর আলেমদের। এই ক্ষেত্রে আমরা পথ প্রদর্শক হতে পারি যে আমরা ফিলিস্তিনকে সাহায্যের জন্য বাঙালি আলেমরা এগিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।